আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম আগে যে আমি ভিডিওতে একটার পর একটা বিভিন্ন রকম পেশেন্টের বিভিন্ন রকম টেস্টিমোনিয়াল ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি আমার একটা পেশেন্ট যাকে আমরা লাস্ট 1 মাস থেকে ট্রিটমেন্ট করেছিলাম এবং যেসব প্রোটোকল দিয়েছিলাম সেগুলো ফলো করার পরে উনি কী বেনিফিট পেয়েছেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো। ডাইরেক্ট আমরা ওনার সাথে কথা বলি, চলুন। তো দাদা, আপনাদেরকে যেসব প্রোটোকল দিয়েছিলাম বা যেসব সমস্যাগুলো আপনার ছিল, সেই সব সমস্যাগুলো যদি আপনি একটু বলেন যে আপনার কী সমস্যা আপনি বিগত কত বছর থেকে সাফার করছিলেন। প্রথমত আমার প্রেশার ছিল, দীর্ঘ 10-12 বছর থেকে প্রেশার ছিল, সুগার ছিল, আর 3-4 বছর থেকে কিডনির প্রবলেমটা ধরা পড়ে। 3 বছর থেকে কিডনির প্রবলেম ধরা পড়ে। ডাক্তারবাবুরা বললেন যে আপনার সিকেডি হয়েছে। সিকেডি মানে ক্রনিক কিডনি। হ্যাঁ। তো এই নিয়ে আমি একটু বিব্রত ছিলাম, নানা জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরেও সেই হিসাবে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। দিনে আমি 3টা করে প্রেশারের ওষুধ খেতাম, তারপরেও প্রেশার আমার 90/100, 60-70 এরকম থাকতো। আচ্ছা, ওকে। তো আপনি যে মেডিসিনগুলো খাচ্ছিলেন সেগুলো কি মানে অ্যালোপ্যাথি ছিল না হোমিওপ্যাথি ছিল? যেগুলো খাচ্ছিলাম সবই অ্যালোপ্যাথি ছিল, আবার সঙ্গে হোমিওপ্যাথিও খেতাম। আচ্ছা, মানে আপনার ডায়াবেটিস সমস্যার জন্য আপনি অ্যালোপ্যাথি মেডিসিন খেতেন, আবার হাই ব্লাড প্রেশারের জন্য অ্যালোপ্যাথি মেডিসিন খেতেন? হ্যাঁ, দুটোর জন্যই অ্যালোপ্যাথি মেডিসিন খেতাম, আর ডায়াবেটিসের জন্য হোমিওপ্যাথি মেডিসিনও সঙ্গে খেতাম। ওকে। আচ্ছা, তো এটা আপনি দীর্ঘ মোটামুটি 8-10 বছর থেকে এরকম মেডিসিন? হ্যাঁ, দীর্ঘ 8-10 বছর থেকে একই রকম মেডিসিন খাচ্ছিলাম, আর সুগার আর প্রেশারের জন্য। আর এই বছর 2-1 হলো এক্সট্রা আরও ওই কিডনির জন্য ওষুধ জুড়ে গেছিল। আচ্ছা। তো ডাক্তার কি বলছিলেন, মানে এই মেডিসিনগুলো খেলে কি কখনো মানে কিউর হবে না বা কন্ট্রোলে আসবে না? ডাক্তার বলছিলেন এইভাবেই খেয়ে যেতে হবে, নিয়ম মেনে চলতে হবে, আর ওষুধও খেয়ে যেতে হবে, সাবধানে থাকতে হবে। তাতে যদি আপনি কন্ট্রোল থাকলে খুব ভালো, কিন্তু কিওর কোনো দিনই হবে না। মানে ডাক্তার এটা ক্লিয়ার আপনাকে বলে দিয়েছিল যে এইসব সমস্যা কিওর হবে না কখনো? কিওর আপনার হবে না, ওষুধ আপনাকে চালিয়ে যেতেই হবে। তারপরে আপনি যেইভাবে নিয়ম মানবেন, যদি খুব কঠোরভাবে নিয়ম মানেন তাহলে আস্তে আস্তে রোগটা বাড়বে, আর যদি সেইভাবে নিয়ম না মেনে শুধু ওষুধ খেয়ে যান তাহলে রোগ কন্ট্রোল হবে না। রাইট। তো এখন আপনার কিডনির এই পজিশন আছে, এরপরে ডায়ালিসিসে যেতে হবে, তারপরে আপনাকে কিডনি ট্রান্সফার করতে হবে। মানে আস্তে আস্তে খাল খুঁড়তে একদম পুরো গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। তো এই হচ্ছে অ্যালোপ্যাথির লবি, ঠিক আছে? মানে প্রথমে ডাক্তাররা তো বলবে না কখনো যে আপনি ঠিক হবেন না, তাই না? প্রথমে ওরা পেশেন্টকে নেবে হাতে, তারপরে ট্রিটমেন্ট করতে যখন আস্তে আস্তে যখন পারবে না, বা আস্তে আস্তে যখন অন্যান্য সমস্যা আরও অ্যাটাক করবে, যেমন দাদা বললেন কি যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থেকে আস্তে আস্তে কিডনির সমস্যা। হ্যাঁ, কিডনির সমস্যা দেখা দিল, কিন্তু এটা ছিল না। তখন আমি যাকে দেখাতাম সে বললো না এটা কোনো ব্যাপার না, আমি দেখি। আমি বললাম কি কোনো ইউরোলজিস্টের কাছে যে কিংবা কিডনির কোনো ডাক্তার দেখাতে হবে? বললো না কিচ্ছু দরকার নেই। তারপর দেখছি দিনকে দিন ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তখন আমি ওই ডাক্তার ছেড়ে আবার অন্য ডাক্তারের কাছে গেলাম। এটা স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে একটা প্যানিক কাজ করবেই, কারণ শারীরিক সুস্থতার একটা ব্যাপার থাকে। তো সঠিকভাবে সে একটা কাজ না করলে আমরা স্বাভাবিকভাবে অন্য ডাক্তারের কাছে যেতে বাধ্য হব, তাই? হ্যাঁ, তখন তো আমার মানসিক অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো যে হায় রে, আমার তো তার মানে দিন শেষ হয়ে আসছে। তাহলে বুঝতে পারছেন দাদা ইনি কিন্তু শিলিগুড়িতে SBL কোম্পানির একটা সুন্দর একটা ফার্মেসি রয়েছে, মানে হোলসেলার, ঠিক আছে? তো এনার সাথে এরকম মানে সব অ্যালোপ্যাথি লবি এনার সাথে ঘটে চলেছে। তো ইনি ফাইনালি বলুন, তারপর আমি মোবাইল সার্চ করতে আমি ডাক্তার BRCর ভিডিও দেখি। এবং বিশ্বরূপ রয় চৌধুরী, যিনি হচ্ছেন আমাদের এই ইন্ডিয়ার বুকে এখন এমন একজন কর্তা, এমন একজন মেডিকেল একজন ডাক্তার, যিনি অ্যালোপ্যাথির লবি থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে ন্যাচুরোপ্যাথির উপর ডিপেন্ডেন্ট থেকে এবং পেশেন্টদেরকে একটা সুন্দর ফলাফল দিচ্ছেন শুধুমাত্র এই ন্যাচুরোপ্যাথির উপর ডিপেন্ডেন্ট থেকে, আর শুধু অনলি ওয়ান ওয়ে, অ্যান্ড দ্যাট ইজ DIP ডায়েট অ্যান্ড
অ্যালং উইথ সো মেনি প্রোটোকলস। তো তারপরে বলুন। হ্যাঁ, ওটা দেখে আমি নিজে নিজে খুব ভরসা পাই যে না, এই আমাকে এখন এই রাস্তায় যেতে হবে। ওনার বহু ভিডিও দেখেছি, বহু ভিডিও দেখে, বহু রেজাল্ট দেখে আমি নিজে নিজে ঠিক করলাম যে এটা এই প্রোটোকলই আমাকে ফলো করতে হবে। তারপরে আমি একবার অফিসেও ফোন করলাম, ফোন করে ওখান থেকে আমি চাইলাম যে কোথায় আপনাদের সাথে যোগাযোগ করা যায়, কি করা যায়। এই করতে করতে আমার শিলিগুড়ি সেন্টারের সাথে যোগাযোগ হলো, এবং শিলিগুড়ি সেন্টারের সাথে যোগাযোগ হওয়ার পর তাদের যেই সব নিয়ম, যা খাওয়ার কিছু সব কিছু দিল, সেই প্রোটোকল মেনটেন করে আমি প্রথম, ওনারা বলেছিলেন যে ওষুধ ছেড়ে দিতে হবে, কিন্তু আমি ভরসা পাইনি, রাইট, যেটা একদম সত্যি কথা। আমি বললাম যে এতদিন থেকে ওষুধ খাচ্ছি, 3টা প্রেশারের ওষুধ খাচ্ছি, তাতে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, আর ওনারা বলছে প্রেশারের ওষুধ আপনি টোটাল ওষুধ বন্ধ করে দেন। আমি ওষুধ বন্ধ করিনি, প্রথম 2 দিন বন্ধ করিনি। স্বাভাবিকভাবে এটা এমনই হবে যে ব্যক্তি দীর্ঘদিন থেকে মেডিসিন খেয়ে আসছেন, আমরা শুধু তাকে দিচ্ছি ডায়েট, ঠিক আছে, ফুড অ্যাস মেডিসিন, টাইম অ্যাস মেডিসিন, শুধু হচ্ছে ডায়েট। আর ডায়েটের উপরে আমরা যতই হোক বিশ্বাস কিন্তু পারবো না, প্রথম কিন্তু বিশ্বাস করতে পারবো না, কারণ মেডিসিনে যেখানে কিউর করতে পারছে না, সেখানে ভাত, ডাল, রুটি, সবজি এগুলো কি কিউর করতে পারবে। তো তারপরে বলুন। তারপরে 2 দিন যাওয়ার পর আমি দেখছি যে প্রেশার তো কমে যাচ্ছে। তখন আমার প্রেশার, আমার কোথায় 100 থাকতো নিচেরটা, তখন 75 চলে আসছে প্রেশার। নিচেরটা 75 আর উপরেরটা 110। তো আমি ভাবলাম যে না, তাহলে তো আমার সত্যিই আমাকে এখনও ওষুধ বন্ধ করতে হবে। আর সুগারও নেমে গেছিল 95-এ। ওকে, মানে একদম আন্ডার কন্ট্রোল। হ্যাঁ। কতদিনের মধ্যে এটা হয়েছিল? ওটা 3-4 দিনের মধ্যে। তাহলে বুঝুন যে এই সমস্যা বিগত কয়েক বছর থেকে মেডিসিন কমপ্লিট করতে পারেনি, কিউর করতে পারেনি, সেটা অনলি ডায়েট ফলো করে, কোনো মেডিসিন নেই কিন্তু, অনলি ডায়েট ফলো করে উইথিন 3 to 4 ডেজের মধ্যে আন্ডার কন্ট্রোলে চলে এসছে। তারপরে ওষুধ বন্ধ করে দিয়ে এখন আজকে 1 মাস কয়েকদিন হলো, আর একটা ওষুধও খাচ্ছি না। কোনো রকম ওষুধ না খেয়ে এখনও আমার সুগার এই 105, 107-এর মধ্যে থাকে ফাস্টিংটা, আর প্রেশারও আমার 90/120-তে চলে এসছে। আচ্ছা, তাহলে ভাবুন, মানে আমি কি বলবো, আর আপনারা তো সব শুনতেই পেলেন যে ওনার কি সমস্যা ছিল, এবং কত বছর থেকে সেই সব সমস্যা সাফার করছিলেন, এবং প্রেজেন্ট কন্ডিশন কি আছে সবই তো শুনতে পারলেন। এবং পায়ের ফোলাও অনেক কমে গেছে। এখন পায়ের ফোলাটা শুধু বিকেলের দিকে হয়, আবার সকালবেলা উঠলে পরে নর্মাল হয়ে যায়। কারণ আমার কাজই হচ্ছে সারাদিন বসে থাকা। আমি দুপুর 12টার থেকে রাত্রি 9টা পর্যন্ত এক জায়গায় বসে থাকি। এটা হচ্ছে আর একটা কারণ পা ফোলার। এই মানে ইনি যদি বাকি যেসব সমস্যা বললেন, হাই ব্লাড প্রেশার, সুগার এবং কিডনির সমস্যা, এগুলো যদি নাও থাকে, একটা ব্যক্তি যদি সুস্থ একটা ব্যক্তি যদি এরকম দীর্ঘ সময় বসে থাকে এক চেয়ারে, তাহলে কিন্তু তার পা ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এটা স্বাভাবিক। তো এখন অনেক কমে গেছে। এখন আগের মতো, আগে যেরকম পা একদম প্রচুর ফুলে যেত, আমার পা টন করতো, হাঁটতে অসুবিধা হতো, সেটা নেই, অনেক কমে এসছে। তা আমি আশা করছি যে আগামীতে বোধহয় একদমই চলে যাবে। রাইট। তো তাহলে আপনি, মানে যেসব ব্যক্তিরা আপনার মতো দীর্ঘ সময় থেকে এরকম মেডিসিন খাচ্ছেন এইসব সমস্যার জন্য, ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, সবাই ডাক্তার বিআরসির প্রোটোকল ফলো করুক এবং ওষুধ ছাড়া সুস্থ জীবনযাপন করুক। রাইট, কারণ হচ্ছে কেউ যদি হেলদি লাইফস্টাইল লিড করতে চায়, তাহলে কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে ডায়েট। আমরা যেমন খাবো ঠিক তেমনি কিন্তু আমরা রেজাল্ট পাবো, কারণ মেডিসিনে কোনো সমস্যার কিন্তু এভাবে সমাধান হয় না। কারণ যখন আমাদের ডায়াবেটিস হচ্ছে বা ব্লাড প্রেশার হাই হচ্ছে বা যেটা সমস্যা হোক না কেন, সেটা কিন্তু আমাদের মেডিসিন ডিফিসিয়েন্সির জন্য হচ্ছে না। হ্যাঁ, তাই যখন আমাদের কোনো সমস্যা হচ্ছে, তাহলে তারপরে কেন আমরা মেডিসিন খাবো? যখন আমাদের মেডিসিনের কারণে কোনো রোগ হলোই না, তাহলে আমরা পরে কেন মেডিসিন খাবো? এই গেল একটা আমার ফার্স্ট টেস্টিমোনিয়াল। আমি আগে আরও বিভিন্ন রকম পেশেন্টদের বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং ডাইরেক্ট ওনাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে কীরকম আমাদের ফিজিক্যাল কন্ডিশনগুলো, ফিজিক্যাল বিভিন্ন রকম প্রবলেমগুলো আমরা উইথিন কিছুদিনের মধ্যেই আমরা সম্পূর্ণ সমাধান নিয়ে আসতে পারবো, শুধুমাত্র ডায়েটের উপর ফলো করে, ডায়েটটাকে মেনটেন করে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ
বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের যে সেন্টার আছে শিলিগুড়িতে, সেখানে আপনারা যদি ট্রিটমেন্ট পেতে চান সম্পূর্ণ ডায়েটের উপরে ভিত্তি করে, বিভিন্ন রকম রোগ, যেমন আজকাল খুব কমন একটা সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে, আজকাল খুব কমন একটা সমস্যা কিডনিতে পাথর হচ্ছে, গলব্লাডার স্টোন হচ্ছে, মহিলাদের ওভারিতে সিস্ট হচ্ছে, পিসিওডি সমস্যা হচ্ছে, থাইরয়েড সমস্যা, এগুলো খুব কমন সমস্যা আজকালকার। তো আপনারা যদি এই সব সমস্যা সম্পূর্ণ ডায়েটের উপরে ভিত্তি করে নিরাময় করতে চান, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন।